সংস্কার কার্যক্রম নিয়ে বেশ কিছুদিন ধরেই দেশের রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বেশ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। কিছু বিষয়ে এখনও চলছে আলোচনা। তবে এর মধ্যে সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনার বিষয়ে একটি অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তার অভিযোগ, সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নাগরিক ঐক্যের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে চলা সংস্কার কার্যক্রমে আলাপ আলোচনার চেয়ে খাওয়া দাওয়া বেশি হচ্ছে। কিন্তু বিএনপি বিশ্বাস করে চূড়ান্তভাবে আমরা একটি ঐকমত্যে পৌঁছাব। বিএনপির এই নেতা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের পতনের বীজ বিএনপির যুগপৎ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল। আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে, কিন্তু কবে, কখন ও কোন পদ্ধতিতে হবে সেটা আমাদের জানা ছিল না। আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে, কবে হবে সেটা আমরা জানতাম না। সংস্কার প্রশ্নে সালাউদ্দিন আহমদ বলেন, ১০ বছরের বেশি সময় কোনো ব্যক্তি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন না, এ প্রস্তাবে বিএনপি একমত হয়েছে। এখানেই ফ্যাসিবাদকে রুখে দেওয়া হলো। এরপর বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কাজ করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলে সেটি হবে গণতন্ত্রের রক্ষা কবচ। এ সময় গণতন্ত্র রক্ষা করতে হলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।